আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। এখনো যখন পার্লামেন্টে বক্তৃতার নাম উঠছে তখন দেখবেন যে আমাদের নামের পাশে এআইটিসি লেখা হচ্ছে। শুক্রবার দিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি বাসভবনে প্রাতরাশ বৈঠকে যোগ দিয়েছিলেন এনসিপিআই সাংসদরা। রাজনৈতিক টানাপোড়েনের পর এই বৈঠকে উপস্থিত ছিলেন 3 বেসুরো সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানু। এবার শনিবার আবু তাহের এবং খলিলুর রহমান পৌঁছে গেলেন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে উপস্থিত থাকার 24 ঘন্টার মধ্যেই নতুন সমীকরণ তৈরি করে দিলেন 2 সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান। শনিবার দুপুরে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্ত বৈঠক করেন তারা। এরপর নবান্নেই যেখানে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন সেখান থেকেই এক যৌথ সাংবাদিক সম্মেলন করে নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন এই 2 বেসুরো এনসিপিআই প্রতিনিধি। আগামী দিনে তারা এনসিপিআইতেই থাকবেন নাকি অন্য পদ বেছে নেবেন সেই প্রসঙ্গে 2 সাংসদ স্পষ্টভাবে জানান, ভবিষ্যতে আমরা এই দলে থাকব কিনা তা একমাত্র সময় বলে দেবে। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি, আমরা বিজেপিতে যাচ্ছি না, আমরা এনসিপিআই আছি। আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা কি হবে তখন আগামী দিনের কথা আমরা বলবো। মুখ্যমন্ত্রী তিনি কাজ করছেন, ভালো উন্নয়ন করার চেষ্টা করছেন, যেগুলো ভালো উন্নয়ন করবে আমরা নিশ্চয়ই তার সঙ্গে থাকবো, পাশে থাকবো। আর যেখানে দেখবো আমার কমিউনিটির স্বার্থ বিঘ্নিত হচ্ছে, আমার মুর্শিদাবাদের কোনো সমস্যা হচ্ছে, বাংলার মাইনরিটি কমিউনিটির কোনো সমস্যা হচ্ছে, তখন আমরা ইস্যুভিত্তিক তার বিরোধিতা করব, কোনোভাবেই তাকে সমর্থন করব না। সাংবাদিক বৈঠকে নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সাংসদ আবু তাহের বলেন, লোকসভা স্পিকার এখনো পর্যন্ত তাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই ডাকছেন। যখন তারা সংসদে বক্তব্য পেশ করছেন তাদের নামের পাশে এআইটিসি এর নামই উল্লেখ করা থাকছে। আবু তাহের জানান, কাগজে কলমে এনসিপিআই, কিন্তু এখনো এনডিএর আনুষ্ঠানিক শরিক নয়। লোকসভার খাতায় তৃণমূলে। কাগজ কলমে কিভাবে শরিক হলো, এখনো যদি শরিক না হয়ে থাকে অফিসিয়ালি, তাহলে সে ব্যাপারে আমরা কিছু বলতে চাই না। এখনো যখন পার্লামেন্টে বক্তৃতার নাম উঠছে তখন দেখবেন যে আমাদের নামের পাশে এআইটিসি লেখা হচ্ছে। আমাদের সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন মিটিং এ ডাকছে দলনেতা হিসেবে, তখন সেখানেও এআইটিসির দলনেতা হিসেবে ডাকছে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মূল উদ্দেশ্য জানিয়ে 2 সাংসদ জানান, সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়া এবং রাজ্য জুড়ে মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার খোলার জটিলতা নিয়েই কথা বলতে এসেছিলেন তারা। শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর মুর্শিদাবাদের তৃণমূল ত্যাগী সাংসদ তাহের জানান, এসআইআর সংক্রান্ত একাধিক অভিযোগ তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়েছেন। তার কথায় সকলেই গ্রামগঞ্জের মানুষ, অনেকেই প্রথাগত শিক্ষা পাননি, কাগজপত্র বোঝেন না, সকলের নামই ভোটার তালিকায় তুলে দিতে হবে। এভাবে বৈধ ভোটারদের অযথা হয়রানি হচ্ছে। 20 লক্ষ মানুষের আবেদনের সময় আরও বাড়াতে হবে, তাদের আবেদনের সুযোগ দিতে হবে। প্রয়োজনে মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষের জন্য আদালতে যাবেন। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিং এর জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না, তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। এবং উনি কথা দিয়েছেন যারা বৈধ ভোটার, এদেশের নাগরিক, অযথা তাদেরকে হয়রানি করা হচ্ছে। এবং 7 লক্ষ ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব এবং তাদের অতি সত্বর হিয়ারিং হয় তার ব্যবস্থা করব। বাকি 20 লক্ষ মানুষ যারা বাদ আছে, আমরা বলেছি তাদের টাইম পার হয়ে গেছে, আমরা টাইমটা বাড়াতে হবে। এবং সাথে সাথে আমরা এটাও বলেছি যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়। অনারেবল কোর্টের কাছে আমরা দ্বারস্থ হব এবং কোর্টের মাধ্যমে আমরা চেষ্টা করব তাদের সময় বাড়িয়ে প্রত্যেকটা পরিবার
মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে তাদের জন্য আমরা আদালতে দ্বারস্থ হব এবং 27 লক্ষ, ইতিমধ্যে 27 লক্ষ মানুষই যেন সরকারি সমস্ত সুযোগ এবং সুবিধা পেতে পারে, সেই জন্য ওনার কাছে আমরা আবেদন করেছি। সে আবেদনে উনি সাড়া দিয়েছেন। নিশ্চয়ই আপনারা আপনাদের কথা বলবেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো আরো একটু বোকা হয়ে থাকে, তারা শিক্ষা দীক্ষা থেকে একটু পিছিয়ে আছে, তাই তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যেন নেওয়া হয়। মসজিদ থেকে মাইক খোলা নিয়ে দুই সাংসদের বক্তব্য, অতি উৎসাহী পুলিশ তৎপরতার কারণে বেছে বেছে বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, যা নিয়ে সাধারণ মানুষ চরম উৎকণ্ঠায় রয়েছেন। মসজিদের মাইকের আজানের ব্যাপারটাও আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক। সুদীর্ঘদিন আমরা এই রাজ্যে বসবাস করছি, স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেনি যে মসজিদের আজান যেন না হয় সেজন্য মাইক নামিয়ে নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, পীড়াদায়ক। আমরা এই সরকারের কাছে আবেদন করেছি এই ঘটনা যেন না ঘটে এবং আমরা নিশ্চয়ই সরকারি যে নিয়মকানুন আছে, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন আছে, শব্দ দূষণ আইন অনুসারে আমরা সবটাই মেনে চলবো। তো আমরা চেয়েছি যে মসজিদে যেন মাইক আর না খোলা হয়। ইতিমধ্যেই নাকি প্রায় ৩,৫০০-এর উপরে মাইক খোলা হয়েছে, ৩৮০০-র কাছাকাছি মাইক খোলা হয়ে গেছে এবং ১২০০ হিন্দু ভাইদের মন্দির থেকেও নাকি মাইক খোলা হয়েছে, যে আর যেন এই ঘটনাটা না ঘটে। শুধু শুধু মুসলিম ধর্মের মানুষকে যেন টার্গেট করা না হয়, বেছে বেছে বাংলায় মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদের এই 3 সংখ্যালঘু সাংসদদের রাজনৈতিক অবস্থান নিয়ে জোর চর্চা চলছিল। এনডিএতে সামিল হওয়া নিয়ে তাদের দ্বিধার কথা জানিয়ে মঙ্গলবার দিল্লিতে এনডিএ সাংসদদের বৈঠকে অনুপস্থিত ছিলেন এই 3 জন। আমরা তো এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এরপরই জল্পনা ছড়ায় তারা হয়তো আবার কালীঘাট তৃণমূলে ফিরে যেতে পারেন। তবে সেই দোলাচলের মাঝে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন ওই 3 সাংসদ, যেখানে শতাব্দী রায়, অসিত মালে উপস্থিত ছিলেন। আর শুক্রবার সকালে সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে সেই জল্পনায় জল ঢালেন তারা। আর শনিবার তাদের নবান্নে যাওয়ার বিষয়টি বঙ্গ রাজনৈতিক ময়দানে কৌতূহল আরও বাড়িয়ে দিল। গত বৃহস্পতিবার এবং শুক্রবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রীকে এই উদ্বেগের কথা জানানো হয়েছিল বলে দাবি করেন 2 সাংসদ। এবার নবান্নে গিয়ে নিজেদের দাবি জানালেন তারা। এও স্পষ্ট করে দিয়ে এলেন, সরকার কোনো ভালো কাজ করলে তা সমর্থন করা হবে, কিন্তু মুর্শিদাবাদ তথা পুরো রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আঘাত আসে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে শক্ত হয়ে লড়াই জারি থাকবে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।